চোপড়ার 3 মাইল রোড এক বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করলো এক যুবক। মঙ্গলবার রাতেই ওই বাড়িতে বিষধর সাপ কালাচ দেখতে পান পরিবারের লোকেরা। খবর পেয়ে ছুটে যান দুর্গাপুরের এক যুবক বিকাশ শিকদার। বুধবার সকালেই সেই সাপটি উদ্ধার করেন তিনি। ওই যুবক জানিয়েছেন সাপটি এতটাই বিষাক্ত যে তা কামড়ালে বুঝতে পারা যায় না। 8 ঘন্টার মধ্যে পেট ব্যথা শুরু হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে মানুষের। অনেকেই সাপকে সাইলেন্ট কিলারও বলে। সরকারি হাসপাতালের চিকিৎসা করিয়ে সাপে কাটা রোগীকে বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন তিনি। এদিন মুরারিগঞ্জ এলাকার থেকে একটি গোখরো সাপ উদ্ধার করেন তিনি। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কেউ যেন না মারে সাপ, আমার কথা হলো ওটা। দাঁড়া এদিকে ধরো। আমাদের এখানে কালাচ পাওয়া যায়। পাওয়া যায়, অনেক কালাচ আছে এদিকে। আমি অনেক তো এটা হচ্ছে কমন থ্রেট, বাংলায় যাকে বলে কালাচ সাপ। এটা হচ্ছে সেই মাঝরাতের সাইলেন্ট কিলার, যেটা প্রচুর মারাত্মক একটা সাপ। তো দেখতে অনেকটা দাঁড়ার সাপের মতো হলেও এটা কিন্তু প্রচুর ডেঞ্জারাস। তো এটা আমরা কালকে একটা বাড়িতে ঢুকেছিল, আজকে সকালবেলা আমরা একে রেস্কিউ করি। সেখান থেকে আমরা একে ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে ছাড়বো। তো সবাইকে একটা কথাই বলবো, যেটা হচ্ছে সাপ না চিনে সাপের কাছে যাবেন না, আর সাপ মারবেন না। আর যদি আপনাদের বাড়িতে সাপ ঢোকে তাহলে অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আমি উত্তরবঙ্গের সব জায়গায় রেস্কিউ করি, আর আমার নাম্বারটা দেওয়া থাকে ভিডিওতে। সাপ তো মারবেন না, কারণ পশু সুরক্ষা না করলে মানুষের সুরক্ষা কোনোদিনও হবে না। এই সাপটাকে কোথা থেকে উদ্ধার করেছেন? এই সাপটা একটা বাড়ি থেকে। এই সাপের বিশেষত্ব কী কী রয়েছে? এ যদি কাউকে কামড়ায় তাহলে কেউ টেরই পাবে না যে তাকে সাপে কামড়েছে। কোনো ব্যথা হবে না, কিছু হবে না। কারণ এই সাপগুলো, এদের যে ভেনম আছে ওর ভিতরে মানে এমন এক ধরনের প্রোটিন আছে যেটা আপনাকে ব্যথা পেতে দেবে না, তো টেরই পাবে না কেউ। আর সব থেকে যেটা বেশি কিছু হবে, 30 মিনিট পরে আপনার পেট ব্যথা হবে এবং তারপরে আপনি মরে যাবেন আস্তে করে। এই সাপ কামড় দিলে এর রেস্কিউ প্ল্যান কি থাকে? একে বাঁচা যাবে? সাপে কামড় দিলে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু হাসপাতালে যেতে হবে। আর সেটা একটু ভালো হাসপাতাল হলে সব থেকে ভালো হবে। কারণ অনেক সময় এরকম হয় যে আমরা এমন একটা হাসপাতালে যাই, সেইখানে হয়তো তার চিকিৎসা নেই, সাপের চিকিৎসা। তখন ওইখান থেকে আবার বড় হাসপাতালে যেতে আমাদের এতটা সময় লেগে যায়, বা রাস্তায় জামও থাকে, তখন মানুষ মারা যায়। তাই এটা হাসপাতালে গেলে সব থেকে ভালো। এমনি সরকারি সব হাসপাতালেই সাপের চিকিৎসা হয়। বাড়িওয়ালার তো নাম জানি না, আমাকে ফোন করছিল। তো সাপটার নাম হচ্ছে কমন থ্রেট, বাংলায় যাকে বলে কালাচ সাপ। মাঝরাতের সাইলেন্ট কিলার নামে পরিচিত এই সাপটি। আপনার নাম? বিকাশ শিকদার। কোন কোন এনজিওর সাথে যুক্ত আছেন? আমরা বর্তমানে কোনো এনজিও নেই, তবে আমরা এনজিও করার প্ল্যানে আছি। তো বিধাননগর এনজিওর সাথে আমি যুক্ত আছি, কিন্তু এই স্নেক নিয়ে আমরা একটা নতুন এনজিও করব, যার ফলে আমাদের যেটা সুবিধা হবে, আমরাও সুরক্ষিত থাকবো আর অ্যানিম্যালও। তোমার ওটা রাখা দিয়ে ফটো করে নাও। ফটো করলে ভাঙিয়ে দেবে। টাকা কেমনে বই তো লাগে টাকা। এই ফরেস্টে আপনারা কেন? ফরেস্টে আমরা এই কারণেই, কারণ আমরা কালকে একটা স্পেকটিক্যাল কোবরা সাপ রেস্কিউ করি, যেটা অনেক বড় সাইজের একটি সাপ। আর আজকে আমরা রেস্কিউ করি একটি কমন ক্রেট সকালবেলা। তো আমরা কালকে রেস্কিউ করতে যেখানে গেছিলাম, সেখানে অনেক নোংরা আবর্জনা ছিল, আর বড় একটা অ্যাডভেস্টারের চাল ছিল, তার নিচে সাপটা চাপা পড়ে গেছিলো কাজ করার সময়। ফলে সাপটা অসুস্থ ছিল। পশু চিকিৎসা কেন্দ্রে এই কারণেই আসা, যেন তারা চিকিৎসা করতে পারে, কারণ সাপের চিকিৎসা সব জায়গায় তো সম্ভব না।
তো এরা ওটা করতে পারবে, এই কারণে এখানে আসা। কি বার্তা দেবেন যে এই যে আমার দেখি সচরাচর বিভিন্ন জায়গাতে সাপ দেখলেই মেরে ফেলা হয়? মানে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ সাপে ভয় পায়। এবারে 2500 থেকে 3000 প্রজাতির সাপ আছে সারা পৃথিবী মিলে, সেখানে হয়তো সামান্য কিছু সাপের বিষ আছে, বাদ বাকি বেশিরভাগ সাপের তো বিষও নেই। কিন্তু মানুষ সবাইকে স্পেকটিক্যাল কোবরা বা রাসেলস ভাইপার বা কমন ক্রেট এইসব ভাবে সবাইকে মেরে ফেলে। তো আমার বার্তা হচ্ছে এইটাই যে সাপকে ভয় পেয়ে কোনো লাভ হবে না, কারণ প্রকৃতিতে তাদের প্রচুর দরকার। প্রকৃতি বাঁচানো মানেই সাপকে বাঁচানো বা অন্যান্য প্রাণী বাঁচানো বা গাছ বাঁচানো, তবেই মানুষ বাঁচতে পারে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবাই ছোটবেলা থেকে ওই সাপে ভয় দিয়েছে, কেউ আমাদের ভালোবাসা শেখায়নি। তো এটা আপনাদের কর্তব্য যে না, একটা প্রাণী ও মানুষের মতো, ওর রক্ত মাংস সবকিছুই আছে। একটা ছাগলকে যেমন ভালোবাসা দরকার, একটা কুকুরকে যেমন ভালোবাসা দরকার, একটা সাপকেও ভালোবাসা দরকার। একটা কুকুরকেও বিরক্ত করলে কামড়ায়, একটা সাপকেও বিরক্ত করলে সে কামড়ায়। চট করে কোনো সাপ কোনো কাউকে কামড়ায় না, কারণ সাপের একটা নীতি আছে। যে সাপের বিষ নেই তারা পালিয়ে যাবে, আর যে সাপের বিষ আছে তারা হচ্ছে আপনাকে সজাগ করবে। কেউ সিটি দেবে, কেউ হয়তো ফসফস করবে, কোনো না কোনো একটা কিছু করবেই। এরকম না যে সাপেরা শুধু আপনাকে কামড়ানোর জন্যই আসে। সাপেদের প্রকৃতি এরকম না যে ওইখানে দুটো মানুষ আছে চল গিয়ে কামড়ে। সাপেদের প্রকৃতি হচ্ছে মানুষ আছে এখান থেকে পালা। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম বিকাশ শিকদার, আর আমাদের 3 মাইল অয়েল ফেয়ারের থেকে আমরা সাপটা আজকে এখানে রেস্কিউ করতে এলাম। তো কালকে স্পেকটিক্যাল কোবরাটিকে আমি সন্ধ্যাবেলা রেস্কিউ করি মুরালীগঞ্জ থেকে। তো মুরালীগঞ্জে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে 2 জন মহিলা মারা গেছে সাপের কামড়ে। ফলে সবাই এই সাপটিকেও মেরে ফেলার জন্য রেডি হয়েছিল। তো ওখানে একজন পশু প্রেমিক আছে যে আমাকে সন্ধ্যাবেলা নিয়ে যায়, এখন সেইভাবে যাওয়া ওদের বাড়িতে। তো সাপটা একটা বিশাল বড় সাইজের একটা স্পেকটিক্যাল কোবরা, আর ছেলে সাপ 12-13 বছর বয়সে। তো আমরা বলবো পশু সুরক্ষা দরকার, কারণ অ্যানিম্যাল সুরক্ষা না থাকলে মানুষের সুরক্ষাও কোনো জন্য সম্ভব না, কারণ অ্যানিম্যাল মানুষ ইন্টারনালি কানেক্টেড। তো কেউ যেন না মারে। যদি আপনারা উত্তরবঙ্গের হয়ে থাকেন আর যদি আপনাদের বাড়িতে এরকম সাপ আটকে যায়, বিপদে পড়ে বা কোথাও জালেও আটকে যায় মাঠের মধ্যে, আমরা গিয়ে রেস্কিউ করে নিয়ে আসবো।